যে হাদিসটি পাঠ করেছি, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে হুবহু বর্ণিত হয়েছে, বুখারী শরীফের মধ্যেও কিছুটা পরিবর্তনের মাধ্যমে বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা নাহনু বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মজলিসে একদা বসা ছিলেন। ইফতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে আমাদের মাঝে একজন লোকের আবির্ভাব হলো। লা ইউরা আলাইহি আতারুস সাফার, একজন লোকের আবির্ভাব হলো শাদীদুল বায়াতিস সিয়াব, যার গায়ে দবদবে সাদা পোশাক ছিল। দবদবে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তির আবির্ভাব হলো। শাদীদু সাওয়াদিস শাআর, চুলগুলো ছিল কালো, ঘন কালো চুল বিশিষ্ট এক ব্যক্তির আবির্ভাব হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউরা আলাইহি আতারুস সাফার, এই লোকটির গায়ের ভিতরে সফরের কোনো চিহ্ন ছিল না। তখনকার যুগে সফর করা অনেক কঠিন ছিল, উন্নত যানবাহন ছিল না। দূর দূরান্ত থেকে যখন মানুষ সফর করতেন, তখন তাদের গায়ের ভিতরে সফরের আলামত দেখা যেত। তাদের চুলগুলো এলোমেলো হয়ে যেত, পোশাক পরিচ্ছদ অপরিচ্ছন্ন হয়ে যেত। কিন্তু এই লোকটি আমাদের মাঝে আবির্ভাব হয়েছে, লা ইউরা আলাইহি আতারুস সাফারি, এই লোকটির গায়ের ভিতরে সফরের কোনো চিহ্ন দেখা যায় না। ওয়ালা ইয়ারিফু আহাদুন, এবং এই লোকটিকে আমাদের কেউ চিনেও না। সাধারণত একটা এলাকার ভিতরে যখন কেউ বসবাস করে, এলাকার মানুষ তারা তাকে চিনতে পারে। এই লোকটি হঠাৎ করে আবির্ভাব হয়েছে, এই লোকটিকে আমাদের কেউ চিনে না। এই লোকটির গায়ের ভিতরে সফরের কোনো নমুনা নেই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি লোকটি এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহর নবীর হাঁটুর সাথে এভাবে হাঁটু দিয়ে হাঁটুটা মিলিয়ে বসে গেলেন। ওয়াদা কাফাইহি আলা ফাকিলাইহি, এবং হাত দুটো রাসূলের পুরোর উপরে দিয়ে দিলেন। এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করা শুরু করলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী, ফাখবিরনি আনিল ইসলামি, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন। ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে অবগত করুন। আল্লাহর নবী বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই কথার সাক্ষ্য দিবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হলো তুমি নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিবে। তাহলে এক নম্বর প্রশ্ন ছিল ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে কি দিবে, খবর দিবে। তখন আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম হলো আল্লাহকে এক বলে স্বীকার করা, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া। ইসলামের পরিচয় হলো আন তুকিমা সালাতা, তুমি নামাজ আদায় করবে। ওয়া তুতিয়া যাকাতা, যদি সম্পদ হয় তাহলে যাকাত দান করবে। ওয়া তাসুমা রমাদানা, রমজান মাসে উপস্থিত হবে, রমজান মাসের ভিতরে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা, আর যখন সামর্থ্য হবে তখন বাইতুল্লাহ ঘরে গিয়ে হজ করবে। এগুলো হচ্ছে ইসলাম। লোকটি বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এদিকে সাহাবায়ে কেরাম মজলিসের ভিতরে উপস্থিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইসাদদিকুহু,
আমরা কিছুটা আশ্চর্য বোধ করলাম, ব্যাপার কি? লোকটা নিজে প্রশ্ন করে, আবার নিজে থেকেই বলে যে আপনি সত্য বলেছেন, সত্যায়ন করে। তাহলে যেগুলো সাধারণ কোনো প্রশ্নকারী নয়, এমনি তো মানুষ জানার জন্য প্রশ্ন করে, কিন্তু লোকটি নিজে প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে আবার সে এটাকে সত্যায়ন করতেছে যে ঠিক আছে আপনি সত্য বলেছেন, এটার নামই ইসলাম। দ্বিতীয় প্রশ্ন, তাখবিরনি আনিল ঈমান। আল্লাহর রাসূল আমাকে আপনি ঈমান সম্পর্কে খবর দিন, ঈমান সম্পর্কে অবগত করুন, ঈমান কাকে বলে জানিয়ে দিন। আল্লাহর রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর রাসূল বললেন, ঈমান হলো এক নম্বর আল্লাহর প্রতি মানা, আন তুমিনা বিল্লাহি আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি আল্লাহর যে ফেরেশতা আছে তাদের প্রতি ঈমান আনা, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব নাযিল করেছেন মানুষের হিদায়াতের জন্য, এই কিতাবের প্রতি বিশ্বাস করা, ওয়া রাসূলিহি এবং ওই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষের পথ প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। ওই নবী রাসূলদের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, ঈমান হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে, হায়াত থেকে যখন আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন আসবে, তখন আমাদের সামনে আরেকটা জগৎ আছে, যে জগতের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। ওই জগতের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ভালো মন্দ যা কিছু হবে সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। ভালো মন্দ যা হবে সব একমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে, এগুলোর নাম হচ্ছে ঈমান। তখন লোকটি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তৃতীয় প্রশ্ন, ফাখবিরনি আলাল ইহসান। হে নবী, আপনি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন, খবর দিন। ইহসান কাকে বলে? আল্লাহর নবী বলেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আনতা'বুদাল্লাহ, তুমি ইবাদত করে এভাবে আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করতে হবে মনে হয় যেন তুমি স্বয়ং চোখে আল্লাহকে দেখেছো, আল্লাহকে দেখতেছ, এরকম মনোভাব নিয়ে কি করতে হবে? ইবাদত করতে হবে। সেটার নাম হচ্ছে ইহসান। ঈমানটাকে এমন বানাতে হবে যাতে ইবাদত করতে শুরু করলে আমি যেন আল্লাহকে দেখি, এরকম ঈমান নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি এতটুকু ঈমান তুমি অর্জন করতে না পারো, তাহলে অন্তত এতটুকু করতে হবে যে ইবাদত করার সময় আল্লাহ আমাকে দেখে, আমি ইবাদত করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, এতটুকু মনোভাব আমাকে কি করতে জানতে হবে। কিন্তু আজকে আমাদের এতটুকু ঈমান কি হয়েছে? ইবাদত দাঁড়ালে দুনিয়ার যত ঝামেলা আছে সব আমাদের কাঁধে চেপে বসে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসানের পর্যায় থেকে ইবাদত করার তৌফিক দেন। তৃতীয় প্রশ্ন শেষ। 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর